রোহিত হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাইয়া আইসার একটা ভিডিও আর আজকে খানি দিমু আমার ইংলিশ বিন জখল। আর ইংলিশ বিন জখল দেখাই মনে আপনারা রোয়ার পরে কিলা খান মারমারাইয়া বড় ওর তেল তেলে হইয়া বড় ওর। আর রোয়ার সাথে সাথেও অনেক সুন্দর ফুল আইছে দেখাই মনে। আর এখন কিতা করলাম দেখতে পারা যেহেতু পেঁয়াজের বাখল, আলুর বাখল, ভেজিটেবলের বাখল চাখল বা খোলার বাখল, এরপর হইল গিয়া বাতর মার চাউল দেওয়া পানি, এবারে ফসা ভাত। অনেক তো গরমের হয়েছে না নিয়ে আমার গত কদিন ভাতও তো নষ্ট হয়েছে, একবারে সফট হইয়া একবারে নষ্ট হয়ে গেছিল। বাদে অনত হয়েছি মিক্স করিয়া। এর বাদে আলু, ফসা আলু হল, আলুর বাখল, এটা অনেক দিন ধরে আমি ফসাইলাম, অনেক দিন ধরে। আর ইসি মূলার বাখল ইসিন গত খালকু, মূলার বাদা সাদা গত খালকু ফেলাইছে। আর থলে যাচ্ছি নিচিন অনেক দিন ধরে ফসতে ফসতে তারপর কিলাখান হয়েছে। আর একটা গন্ধ ছুটছে, এটা গন্ধ যারা এলাকান ইউজ করেন সবে হইতে পারবা যে ফসা গন্ধ। তো গাছর লাগে, গাছের বালার লাগে, তা গন্ধ হুঙ্গানি লাগে, কিছু করার নাই। তো আজকে আমি আমার ইংলিশ বিন জখলোর মাঝে বা ইতালিয়ান লুবিউরির মাঝে ওখানে দিমু একটা ভাড়া কিলা সুন্দর সার হয়েছে। এর তাকি সার আর কিচ্ছু হইতে পারে না। ও সার আমি প্রতি বছর ইউজ করি। আমার লাউ ধরে, উড়ি ধরে, বেগুন ধরে, সব তার মাঝে আমি ইউজ করি। আমার গত বছর আমার কত উড়ি হয়েছিল মাশাল্লাহ। তো আর একটা জিনিস আমি আড করবো, যে সব আমার লাউ গাছও দেই সার মনে কিতা আড করি আর কিলাখান আড করি ও সারের লগে। আর কোনটা দিতাম না, একটা জিনিস খালি দিমু যখন আমি লাউ গাছও যে করি। আমার লাউ গাছ শেয়ার মনে অন্য একদিন। আর অলরেডি আমি ওটা থেকে পানি লই লিছি, অন্য আমি ফ্রেশ পানি ওটা থেকে মিশাইয়া নিয়া গাছও দিমু। ও মুগে মনে হয় 4 মুগ পানি দিছি আর একটা বড়িয়া ফ্রেশ পানি দিলাম দিয়া আপনার মিক্স করে লইমু। মিক্স অলরেডি হয়ে আসছে পানি ডালিছে। তো নিয়ে আমরা গাছের গুড়িত সব থেকে ইজি আর কম খরচ, একবারে খরচ কম, সব থেকে ইজি। ওটাই না দাও হতাই না দাও, এটা কোনটা দোকান নাই। মাটির মধ্যে খানিয়ে তো এমনিও থাকে। আর এর থেকে ন্যাচারাল খানি আর কিছু হইতে পারে না। এটা তাকে যদি আমরা সার বানাইতে পারি আর খানি দিতে পারি, সেখানে কিনার যাইতাম, এক্সট্রা খরচ করার কোনো মানি নাই আমি যেটা মনে করি। তো চলো গাছের খান্দার যাই। তাই তো দেখতে পারা ইংলিশ উড়ি এখন ফুলাইছে। কতদিন হয়েছে রইয়া দিছি, সকলে জানান কতদিন হয়েছে রইয়া দিছি। সব তার মাঝে ফুলাইছে। আর দেখো ফুল সকল গোছন তো ফুলাইছে, সব কিন্তু ফুলাইছে। তখন আমি খানি দিমু, খানি দিলে আরো দ্রুত গাছ বড় হইব। আর এটা সারের মধ্যে সব জাতর গাছর লাগে, যেত যত খানি লাগে সবটা আছে। গত হালকা মেঘ দিছে, অনেক দিন মেঘ দিব, মেঘও দিব, রোদও দিব। গত হালকা মেঘ দিছে, তো আজকে খালি খানি দিলাম উপরে। দেখবাই ও খানি দেওয়ার পরে আরো কিলাখান সুন্দর গাছ হয়। ইংলিশ বিনসের বেশি গাছ রয়েছে না, অনেক একটা পট আছে আর না বিনস একটা রইয়া দিচ্ছি। মাটির দরকার, পটের দরকার, অতটা দরকার।
দেখাই মনে আমার ডুগি গাছ সকল খাইতেছি লাইন বান্ধাইয়া খানি দিলাই আমার খসুর গাছ ওই লগে আমার সকল গেছেন খসুর গাছ আর নাই বড় একটা ফটো মাঝে লাইয়া দিছি গত বছরের আগের বছর 3 বছর ধরে আমি এক কচুর চাষ করো তোরা খানি দেই আজকে লেগে জুনের 2 তারিখ তো দেখতে পারে টুকির কাজ অনেক হয়েছে লাইন বান্ধাইয়া অনেক চিন্তা হয়েছে আর একটা সব টুকির গাছ হয়েছে সুন্দর হইব আমার ফুটলো মাছের গাছের মধ্যে পুরো খানি দিলাই সার পাইব না আরো যারা এই ফটলো গাছও নতুন মাটি দিছি না খালি গুড়ির মাঝে যে মাটি আছিল ও মাটিও খালি বালু মাটির মাঝে ওললি রাখে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামতর কোনো শেষ নাই মাটির মাঝেও একটা ন্যাচারাল খানি থাকে এরপরে গরম খালি খানি থাকলে হইতো নাই গরমও থাকতে হইব রোদ পাইয়া কদিন হয়েছে সবটা যে তেল তেলি খড়ের হয় দেখো গতকালকে মেঘ দিছে যেমন আরো সেরা ছবি বদলি গেছে তো দিলাম তোরা খানি ফটো গাছ তো সকলে একটা লাইক দিবা শেয়ার করবা থ্যাংক ইউ ভিডিওটা দেখার লাগি আশা করি ভালো লাগছে সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ